আজকে আসলে আমরা এই প্রোগ্রামটি প্রতি বছর করি, কিন্তু প্রতি বছরের প্রতিপাদ্য বিষয়গুলো অনেক সময় আমরা আপনাদের সাথে আলোচনা করি, অনেক সময় করি না। আজকে এই দিনটার একটা প্রতিপাদ্য বিষয় আছে আমাদের, সেটা হলো যে যেমন আমার মা আমার জান্নাত। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই কথাগুলো কিন্তু আমাদের কথা না, এটা হচ্ছে ইসলাম বলেছে। ইসলাম বলেছে তো ধর্ম যেহেতু বলে যে মা অনেক বড় একজন দামি জিনিস, কিন্তু সেই মাকে নিয়েই আছে আমাদের এই প্রোগ্রামটি। এই প্রোগ্রামটি আমি কিছু প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেই আজকে এই প্রোগ্রামটি দুইটি পর্বে আমি সাজিয়েছি। প্রথম পর্বটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সাথে আমি একটু কনভারসেশন করবো, একটু কথা বলবো, একটু আলোচনা করে চলে যাব। আজকে আপনাদের এই সন্তানরাই প্রতিদিনই তো আপনাদের সাথে থাকে, আপনারা তাদেরকে উইশ করেন, নিয়ে আসেন কষ্ট করে। আজকে একটু স্পেশালি, আজকের দিনটা একটু ভিন্ন, আমরা একটু ওদেরকে দিয়ে আমরা অন্য কিছু একটু করাতে চাই। তো সেই জন্যই আপনাদেরকে একটু কষ্ট করে এখানে আসা এবং আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। বিশেষ করে যাদের মা এখানে আছেন, যারা মা, যাদের মা আছেন, তাদের তো খুব দুঃখ মনে হয় না, কি বলে, তাদের খুব কি আনন্দ অনুভব করেন এবং আপনারা কি খুশি হন যে আমার মায়ের কাছে যাব, মায়ের বাড়িতে যাব। দেখেন, খুব নিজের একটা বাড়ি আছে, তারপর আপনার মায়ের বাড়িতে যাবেন। তো যাই হোক, তো আমরা আজকের এই প্রোগ্রামটি প্রথম পর্বে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের সাথে আমি আসলে মায়ের আমাদের ভূমিকাটা কি থাকা উচিত, এটা আপনার সব মায়ের যায়, কিন্তু জাস্ট যেহেতু আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা আজকে একটি প্রোগ্রাম করেছি, এটা একটা শিক্ষণীয় হয়তো উচিত না। যাদের সন্তানগুলো একেবারেই ছোট, এরা বড় হবে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সৃষ্টিকর্তা না করুক, যেন আমাদের এমন পরিস্থিতি যেন না হয়ে যায় যেটা প্রতিনিয়তই আমরা দেখছি, বাবা মার সাথে সন্তানরা ভালো আচরণ করছে। তো সেই কারণেই আমাদের আসলে কিছু করণীয় এই মুহূর্তে আমাদের এখন থেকে সাবধান হতে হবে। তো সেই জন্য আমি প্রথমে বলবো যে কিছু আমি ছোট্ট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা জানেন তারপরে বলছি। সেটা হচ্ছে যে আজকের প্রোগ্রামটি হলো আমাদের একটু ভিন্ন, আমার মা আমার জান্নাত। আমরা আসলে আপনাদেরকে একটা শুভেচ্ছা বিনিময় করবো। এই শুভেচ্ছাটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনারা আপনাদের সন্তানরাই দিন আপনাদের, এটা হলো একটি। আরেকটা হলো যে মা কথাটা মধুর, সবাই আমরা জানি, মাকে নিয়ে অনেক গান হয়, অনেক কবিতা হয়, অনেক ছড়া হয়, কিন্তু মজার ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে সন্তান যখন আমাদের হয়, আমি যেমন একজনের সন্তান, আপনি একজনের সন্তান, আমরা মানুষ, কিন্তু মজার ঘটনা হলো যে জীবজন্তু তাদেরও কিন্তু সন্তান হয়, কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎ। আজকের প্রথম কথা হলো ওই যে রাস্তায় যখন আমরা দেখি অনেক জীবজন্তুর যখন মানে আপনার কি তাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন দেখি, একটা যে কোনো গরু, ছাগল বা ভেড়া বা কবুতর, যে কোনো জিনিসের সেই সন্তানগুলো কিন্তু তাদের মতোই। যেমন গরুর যখন আমরা বাছুর দেখি তখন বলি যে গরুর বাচ্চা, যখন আমরা কবুতরের যখন বাছুরটা দেখি, ছোট বাচ্চাটা দেখি, তখন বলে যে কবুতরের বাচ্চা। কিন্তু দেখেন, মানুষ যখন জন্ম হয় তখন আমরা কি বলি বলেন তো, কে বলতে পারবেন বলেন? মানুষের বাচ্চা না, মানুষের বাচ্চা বলা হয়। যদি বলছে যে মানুষের বাচ্চা বলা হয় না, তাহলে আমরা কি বলি বলেন? রাইট, আমরা এক একজনে এক এক ভাষায় আমরা কথা বলি। যে কিন্তু আমাদের উদ্দেশ্য বলা হলো যেটা, সেটা হচ্ছে যে এই মানুষের যে অ্যাপ্লিকেশনটা, আসলে মানুষ আমাদের আসলে একটা মানুষের কি কি গুণাবলী দরকার, সেই গুণাবলীটুকু করার জন্য আসলে জন্ম নেওয়ার পরেই আমরা একটা নাম হইতে পারে, কিন্তু আমরা কি আসলে সবাইকে মানুষ হচ্ছে? আসলে মূলত হলো মানুষ বানাইতে হবে। আপনি যে আপনার সন্তানকে নিয়ে আসছেন স্কুলে, শিক্ষার জন্য নিয়ে আসছেন, শেখানোর জন্য নিয়ে আসছেন, এবং কি আপনি আপনার এই সন্তানটাকে মানুষ করার জন্য নিয়ে আসছেন। আচ্ছা, কোনো গরু, ছাগল, ভেড়া বা ওদের কোনো পাঠশালা আছে? নাই। তারা বাস বাই বর্ন, জন্মের পরে তারা তাদের মতো করে বাই নেচার তারা এইভাবে চলছে।
তাহলে দেখেন এই যে আমাদের সন্তানগুলোকে আমাদের মানুষ করতে হবে, এই মানুষ করার জন্য কিছু ছোট আলোচনাটা আমি আজকে আপনাদের সাথে করব, বেশি সময় আমি নিব না।